গোসল করার জায়গা নাই, পানি নাই, কেউ গাছ লাগাচ্ছে, কেউ ধান লাগাচ্ছে। পাইলিং করে করে কেউ জায়গা বরাদ্দ করে নিয়েছে নদীর মাঝে। সবগুলাই দখলের করাল গ্রাস ভূমিদস্যুদের দ্বারা ক্ষতবিক্ষত হচ্ছে, ধর্ষণ হচ্ছে। নদীটা দখল এবং দূষণমুক্ত হওয়া উচিত। নদীমাতৃক বাংলাদেশের সব জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে অসংখ্য নদ নদী, কিন্তু দখল, দূষণ এবং নাব্যতা হারিয়ে মরা খালে পরিণত হয়ে বর্তমানে মানচিত্র থেকে এসব নদ নদী মুছে যাওয়ার মুখে। নদীগুলোতে আগের মতো সেই বিশাল জলরাশিরও দেখা মেলে না, সেই জৌলুস আর নেই, নেই তর্জন গর্জন। কুষ্টিয়ার ছোট বড় ৮টি নদীর অবস্থা সবচেয়ে করুণ। প্রভাবশালীদের অবৈধ দখলে অস্তিত্ব সংকটে পড়েছে এসব নদীগুলো, পরিণত হয়েছে মরা খালে। পদ্মা, গড়াই, হিসনা সহ ছোট বড় প্রায় ৮টি নদী রয়েছে কুষ্টিয়া জেলায়, কিন্তু দফায় দফায় দখলের কারণে একসময়ের খরস্রোতা নদীগুলো হারিয়েছে তার পুরনো যৌবন। নদী দখল করে গড়ে উঠেছে অবৈধ স্থাপনা, আবার অনেকেই নদী দখল করে করছেন মাছ চাষ। পানির প্রবাহ না থাকায় বোঝার উপায় নেই, একসময় নদীগুলোতে বড় বড় জাহাজ চলত। দ্রুত দখলমুক্ত করতে পদক্ষেপ নেওয়ার দাবি স্থানীয়দের। হিসনা নদীতে বড় বড় জাহাজ চলতো, বড় বড় নৌকা আসতো, বাদামালা নৌকা আসি সব মালপত্র বিক্রি করতো, তোমার শানকি বিক্রি হয়তো, সব বড় বড় লোকেরা। এখন আস্তে আস্তে পরিবর্তন, জায়গা বন্ধ হয়ে যাচ্ছে। এই জেলাতে ৮টা নদী আছে। কিছু দখলবাজ, কিছু অরাজনৈতিক যারা ব্যক্তি আছে, যারা হচ্ছে নিজেদের দখলের দায়িত্ব রাখার জন্য নদীকে অবৈধভাবে ব্যবহার করতেছে নিজ স্বার্থে, যে কারণে আমাদের এই যে নদীগুলো তাদের প্রাণ হারিয়ে ফেলছে। প্রশাসনিকভাবে হোক বা সরকারিভাবে হোক, এই যে অবৈধভাবে যে দখলকৃত যে স্থাপনাগুলো বা যে ঘেরগুলো হয়ে উঠেছে, এগুলো অতি সত্বর অপসারণ করে। বিভিন্ন ক্ষমতাবাজরা এই নদীটাকে দখল করে তাদের বিভিন্ন স্থাপনা তৈরি করছে, যা পরিবেশের জন্য মারাত্মক বিপর্যয় বলে আমরা মনে করি। এই নদীর নাব্যতা যদি হয়, দখল এবং দূষণমুক্ত হয়, তাহলে পরিবেশের ভারসাম্য যেমনি হবে, পানির প্রবাহ ঠিক থাকবে। একই সঙ্গে চলছে দখল, দূষণ, যা পরিবেশের মারাত্মক ক্ষতির পাশাপাশি জীবন জীবিকাকে ফেলছে হুমকির মুখে। জীববৈচিত্র্যের ভারসাম্য রক্ষায় নদীর গুরুত্ব তুলে ধরে এই নদীগুলো দ্রুত পুনরুদ্ধারের দাবি নদী বিশ্লেষকদের। নদীকে স্বাভাবিক গতিতে যেতে দিচ্ছে না, প্রবাহিত হতে দিচ্ছে না বলে প্রকৃতির যে হিংস্রতা এটা বাড়ছে। আমাদের এই নদীকে যদি স্বাভাবিকভাবে চলতে দেওয়া যেত, তাহলে প্রাকৃতিক মৎস্য সহ কৃষির ক্ষেত্রে বিশাল একটা অবদান রাখা সম্ভব হতো। নদী ভাঙছে, বালু উত্তোলন হচ্ছে, নদীর স্রোত বাধা পাচ্ছে। নদীর একেতেই পানি নেই, তারপরে যদি স্রোত বাধা পায়, তাহলে নদীর অস্তিত্ব থাকে না, সে দিন দিন মৃত্যুর দিকে এগিয়ে যায়। এদিকে পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তা জানান, নদীগুলোর নাব্যতা ফেরাতে ইতিমধ্যেই খনন প্রকল্প হাতে নিয়েছেন তারা। আমরা তালিকা প্রস্তুত করছি, এই তালিকাগুলো আমরা ইতিমধ্যে ওয়েবসাইটেও আমাদের দাখিল করা আছে। আমরা এটা বাজেট চেয়ে আমরা প্রস্তাবনা পাঠাইছি, আমরা বাজেট আসলে আমরা এগুলো উচ্ছেদের কার্যক্রম শুরু করব। বর্ষার কয়েক মাস ছাড়া সারা বছরই দেশের বিভিন্ন নদীতে নাব্যতা সংকট লক্ষ্য করা যায়। এ অবস্থায় সারা দেশের নদী দূষণ রোধে কর্তৃপক্ষ যথাযথ পদক্ষেপ নিলে আইন অনুযায়ী দখলকৃত জায়গা যে কোনো সময় উদ্ধার করা সম্ভব বলে মনে করেন সংশ্লিষ্টরা। কুষ্টিয়া থেকে খালিদ সাইফুলের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।